ফারহান ওয়াশরুমে গিয়ে বড় এক মগ পানি নিয়ে আসে। চাদর সরিয়ে প্রায় 1.5 লিটার পানি পুরোটাই ইশরাতের মুখে গায়ে মারে। ইশরাত দূর পরেই উঠে বসে। বেশি পানি হওয়াতে অনেকটা ভিজে গেছে। সে চিল্লিয়ে ডাকে, সাদ ভাই এটা কি করলেন? এটা কেমন ধরনের আচরণ? ফারহানের ভাবভ্রান্তি লিপ্ত। তোকে বলেছি রুমে আসতে, অথচ তুই আমাকে চরকির মতো ঘুরিয়ে নিজে আরামে ঘুমাচ্ছিস। এটা তো ঠিক নয়। তাই বলে আপনি এটা এভাবে ভিজিয়ে দিবেন? এখন তো চাদর বালিশ সব ভিজেছে। ফারহান এসে ইশরাতের মুখের উপর ঝুঁকে পড়ে, তারপর চোখে আগুন নিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, তোকে 2 ঘন্টা ঘড়ির টাইমে সময় দিয়েছি। এর মধ্যে রুমে না আসলে অন্য পদ্ধতি অবলম্বন করতে বাধ্য হব। ভেবো না কোলে নেব, তোকে আমি চেংদোলা করে নিয়ে যাব। তারপর কোনো দিকে না তাকিয়ে দুবদাব পায়ে আওয়াজ করে চলে যায়। ইশরাত অসহায় চোখে তাকিয়ে আছে। ভেজা চুল আর মুখ থেকে পানি চুয়ে থুতনি দিয়ে গায়ে পড়ছে। তার টলমল চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। এ কেমন আচরণ? পালিয়ে থাকার জন্য তাকেই বকবে। ইশরাত নিঃশব্দে রুমে ঢুকে। রুমে হালকা আলোতে ফারহানকে স্পষ্ট দেখা যাচ্ছে। হালকা কমলা আলোতে ডিমবাতি জ্বলছে। ফারহানের চোখের উপর এক হাত রেখে বিছানার এক পাশে শুয়ে আছে। বালিশ দিয়ে বিছানা দুভাগ করা, এক পাশে 1 হাতের মতো জায়গা, অন্য পাশে বেশি জায়গা। ফারহানের অবস্থান বেশি জায়গাতে। ফারহানের আক্কেল দেখে ইশরাতের মেজাজ খারাপ। মানে তার মতো একটা এত বড় মেয়ে এইটুকু জায়গাতে ঘুমাবে? এইটুকু জায়গায় সে কিভাবে শোবে? 1 পল্টি দিলেই তো নিচে। সাদ ভাই আমি এইটুকু জায়গাতে ঘুমাবো? হ্যাঁ, এইটুকুতেই ঘুমা। ছি, তুমি এমন কেন? এইটুকু জায়গাতে ঘুমানো যায়? এইটুকু না হলে বালিশ নিয়ে নিচে গিয়ে ঘুমা। ইশরাতের এখন ইচ্ছে করতেছে হাত পা ছড়িয়ে কাটতে। কেন যে এত চালাকি করতে গেলাম, এখন দেখা যাচ্ছে অতি চালাকের গলায় দড়ি। ইশরাত সময় নষ্ট করিস না, দ্রুত কাছে আয়। ফারহানের কথায় ইশরাত তাজ্জব হয়ে গেল। কাছে আয় মানে? ছি ভাইয়া, এসব কি বলো? তুমি না অন্য আরেকজনের বড় হতে যাচ্ছিলে? বলে কি ভাইয়া, আমার সাথে হুট করে থাকতে তোমার নিশ্চয় সমস্যা হবে। তার থেকে ভালো তুমি আরামে ঘুমাও, আমি আপুর রুমে যাই। ফারহান ফট করে উঠে বসে। সরাসরি ইশরাতের উপরে দৃষ্টি দিয়ে বলে, অবশ্যই সমস্যা আছে। তোরে কি এমনি আমি এখানে নিয়ে এসেছি নাকি? যেখানে যাওয়ার যাবি, তার আগে আমার পা টিপে দে। ঠিক 40 মিনিট। ইশরাত হতভম্ব। তার চোখে আগুন আগুন হয়ে যায়। মানে আমাকে তোমার কাজে লোক পাইছো? আমি তোমার পা টিপবো কেন? তোকে খুঁজতে গিয়ে 40 মিনিট হাঁটতে হয়েছে। এখন আমার পা ব্যথা করতেছে। সো তুই এখন 40 মিনিট পা টিপে ব্যথা সারিয়ে দিবি, তারপর যেখানে খুশি যা। চাইলে পাশেও ঘুমাতে পারিস। ইশরাতে এবার ফুফিয়ে কেঁদে দিল।